মানুষ যখন কোনো বন্ধুত্ব খোঁজে বা বন্ধুত্ব কী জিনিস সেটা সবথেকে বেশি জরুরি জানার দরকার আছে। কে আপনার সবথেকে কাছের বন্ধু, কে দূরের বন্ধু এবং কে আপনার জীবনে ভয়ঙ্করভাবে জীবনকে শেষ করে দিতে চায়। এমন বন্ধু আপনি জীবনে খুঁজুন বা খোঁজার চেষ্টা করুন, অথবা খোঁজার জন্য অনেক রকমভাবে আপনাকে তার উপরে আপনাকে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। যে বন্ধু আপনার জীবনে কখনো ভয়ঙ্কর রূপ ধরে আসতে না পারে তেমন বন্ধু খুঁজে বের করতে হবে। বন্ধু অনেক ধরনের হয়, যে আপনাকে শেষ করে দিতে পারে, আবার আপনাকে দীর্ঘদিন ধরে আপনার জন্য লড়াই করতে পারে, বা রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সেখানেই আপনার জন্য সে অন্তত একবার হাসি মুখে আপনাকে সাহায্য করতেও আসতে পারে, আরও অনেক কাজে লাগতে পারে। তেমনই এক বন্ধু যে কয়েকদিনে গাজিয়াবাদ জায়গায় ইউপিতে, যেখানে ভয়ঙ্করভাবে সূর্যা প্রতাপকে মেরে ফেলা হলো, সূর্যা প্রতাপ চৌহান, তাকে 17 বছর বয়স, তাকে ডেকে নিয়ে গিয়ে ভয়ঙ্কর রকমভাবে তার বন্ধুরা শেষ করে দিল একেবারে। মুসলিম বন্ধুরা ছিল। ছোটোবেলায় কোনো এক সময় বা কয়েক বছর আগেই ঘটনা হয়তো ঘটেছিল, যে বাইক রাখা নিয়ে কোনো একটা সমস্যা ছিল, তার মধ্যে একটু ঝগড়া বা কিছু একটা দ্বন্দ্ব হয়েছিল। তা বাইক রাখা এটা সামান্যতম একটা ব্যাপার, যেটা কখনো কেউ মনেও রাখে না, ভুলেই যায়। তারা মনে রেখেছিল দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে। ভয়ঙ্কর রকমভাবে তারা এর প্রতিশোধ নেওয়ার জন্য সেই তাকে হালাল করার মতো বলে, হালাল করব দেখবি আয়, ফোন করেছে। সে বুঝে উঠতে পারেনি, 17 বছরের বয়স। অনেক সময় হয় পাড়ার মধ্যে থাকলে যেরকম হয়, বাড়ির লোকজন হয়তো বারণও করেছিল হয়তো, তবুও বন্ধু ডেকেছে, রাস্তায় গেছে, তাকে জোর করে তুলে নিয়ে গেছে বলতে পারেন, এক ধরনের মানে জোর জবরদস্তি। 5-6 জন 7 জন মিলে জোর করে যখন ফিরে আসতে চাইছিল, তখন তাকে জোর করে তুলে নিয়ে এসে বা জোর করে তাকে টানতে টানতে নিয়ে এসে রাস্তাতেই তাকে সঙ্গে সঙ্গে 6 থেকে 7 বার বেশ কয়েকজন মিলে তাকে পেটের মধ্যে ছুরির আঘাত করেছে ভয়ঙ্করভাবে। 100 মিটার দৌড়ে পালিয়ে যাওয়ার পরেও আবার তাকে পুনরায় বেশ কয়েকবার তাকে ছুরির আঘাতে তার প্রাণটা প্রায় শেষের দিকে, এবং পরবর্তী সময় তারা তো পালিয়েছিল, আর হসপিটালে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেই সে মারাও গিয়েছিল। তাই এমন বন্ধু খুঁজুন জীবনে, যে আপনার জীবনকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, যে আপনার জন্য সব কিছু ত্যাগ করতে পারে। বন্ধু অনেক রকমের হয়। বন্ধু যে সবথেকে বেশি কঠিনদায়ক হচ্ছে, বন্ধুকে যে বজায় রাখা, এটা এক ধরনের 50 বছর পর্যন্ত বন্ধুত্ব রাখা যায়। আবার এমন বন্ধুত্ব হয় কয়েক দিনের ব্যবধানেই ছিন্ন হয়ে যায়। সেই জন্য বন্ধু যাকে তাকে বা যখন তখন যেখানে খুশি হতে পারে না। এমনই বন্ধু আপনাকে খুঁজে বের করতে হবে। মানে এটাকে আপনাকে চালিয়ে নিয়ে যাওয়ার মতো খুবই কঠিন একটা জায়গা, যে সারা জীবনের বন্ধু অথবা 2-4 দিনের বন্ধু। এখান থেকে মানুষ বেরিয়ে আসবে কী করে, মানুষ বুঝবে কী করে যে আপনার ওই বন্ধুটা ঠিক কেমন। এখান থেকে বেরোনোর একটা উপায় আছে, যে বন্ধু যে মানুষের জীবন নিয়ে কখনো ছিনিমিনি খেলবে না, যাকে বলে। আপনি একটা নতুন জুতো কিনেছেন, খারাপ রাস্তা দিয়ে
ভালো জুতোটা পরে যেভাবেই হোক আপনি সেই খারাপ রাস্তার মধ্যে সময় লাগবে 5 থেকে 10 মিনিট লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে একটা জায়গায় যেতে। কিন্তু ওই জুতোর মধ্যে যদি একটা কোনো পাথর বা কোনো একটা যদি কণা পড়ে যায়, কোনো স্টোন চিপের কণা, তাহলে কিন্তু আপনার হাঁটাটা খুবই মুশকিল হয়ে যায়। এটা একটা ভয়ঙ্কর রকমের একটা উদাহরণ যে জীবনে বন্ধুত্ব এমন একটা বাঁচতে হবে যাতে আপনি সুরক্ষিত থাকতে পারেন চিরকালের জন্য। ওই জন্য যে কোনো জায়গায়, স্কুলে, কলেজে কার সাথে পড়ছেন, কার সাথে ঘোরাফেরা করছেন, কার নোট নিচ্ছেন, কার থেকে বাইকে চড়ছেন, বাইকের চাবি নিচ্ছেন, সে জোর করে বাইক নিয়ে নিচ্ছে, আপনি তার পোশাক, তার জুতো দেখে হয়তো ভাবছেন সে খুব ভালো, একটা পেন দিয়ে হয়তো আপনাকে পরীক্ষায় সাহায্য করেছে, তার জন্য মনে করছেন সে ভালো। কিন্তু এখানে দেখা গেল সেই সূর্যা প্রতাপ চৌহানকে তারা কুপিয়ে কুপিয়ে বলতে পারেন এক প্রকার শেষ করে দিল। যে ঈদের দিনে ভয়ঙ্কর রকম পরিস্থিতি সেদিনকে দেখা গেছে। সেই কারণের জন্য যাকে তাকে যে কোনো সময় আপনি বন্ধুত্ব করলেই বিপদ হবে। আর একটা হচ্ছে, যখন আপনাকে ডাকছে যে কোনো জায়গায়, শুধু সেই ছেলেটাই বলে নয়, আমাদের আশেপাশেও আমাদের দেখা যায় যে ডাকছে তার নিমন্ত্রণে যাওয়া, অনেকে আছে তার পোশাক পরা, একে অপরের পোশাক ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে, এমন বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব একদিনকে শেষ হয়ে যেতে পারে। অনেকে জুতো পরে, কেউ জামা কাপড়, কেউ বাইক শেয়ার করছে, কেউ সিগারেট শেয়ার করছে। তাদের মনে কি আছে আর আপনার মনে কি আছে সেটা কিন্তু এই কয়েকটা ভিডিও, বিশেষ করে হোলির দিনকে যে আমাদের তরুণ কুমারকে মেরে ফেললো, আমাদের বাংলাদেশে দীপু চন্দ্রকে মেরে ফেললো, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় কখন যে কি ঘটবে কেউ বলতে পারে না। বন্ধুত্ব এমন করতে হবে, এমনভাবে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে বন্ধুত্ব সারা জীবনের জন্য, সেরকম বন্ধুর খোঁজ রাখুন, তার সাথেই যোগাযোগ রাখুন। আর কোনো বন্ধুত্ব যতটুকু না রাখলেই নয়। আপনার স্কুলে, কলেজে, রাস্তাঘাটে, বাজারে, দোকানে উঠতে বসতে বিভিন্ন জায়গায় অনেক মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়, অনেক কেনাকাটি করতে হয়, বাসে, ট্রামে চলাফেরা করতে হয়। যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো। নয়তো কখনো কখনো ছেলে মেয়েকে ভুল বোঝাচ্ছে। টিসিএস কোম্পানির মতো জায়গায়, টাটার যে বড় কর্পোরেট জায়গায় চাকরি করছে, আমরা ভাবছি ঝাঁ চকচকে বিল্ডিং, তার মধ্যে বোধহয় সব কিছুই বোধহয় খুব সুন্দর স্মুথলি চলছে। ঠিক বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে, আমাদের স্কুলে, কলেজে, হসপিটালে, নার্সিংহোমে, বাজারে, দোকানে, যেখানেই যাচ্ছেন, প্রতিটা জায়গায় আপনি যেখানে যাবেন সেখানে কোনো না কোনো একটা সমস্যার মধ্যে এই কথাবার্তার মাধ্যমে, আপনাকে ফোন দেওয়ার মাধ্যমে, কোনো কিছু সাহায্য করছে তার মাধ্যমে, আপনার বাড়িতে কোনো পরিচালিকা আসেন বা পরিচালক